রাত ১২টার পরে ছেলের হঠাৎ করে বায়না রাব্বানিতে চা খেতে যাবে। কি আর করার, সন্তানের বায়না তো রাখতেই হবে। আমরা বাবা মায়েরা চাই সবসময় সন্তানের হাসি খুশি এবং কি সন্তানের চাওয়া পাওয়া সাধ্যের মধ্যে পূরণ করতে। ওর যেহেতু বৃহস্পতিবারের আগে পরীক্ষা নেই, এই ২-৩ দিন একটু ফ্রি আছে, তো বৃহস্পতিবারে ওর ফিজিক্স পরীক্ষা, তাই আমরা চলে গেলাম রাব্বানির উদ্দেশ্যে। আমরা দুজনেই চাই সবসময় বাচ্চাদেরকে সময় দিতে, আর আজকে মেয়ে যাচ্ছে না, মেয়ের গাল ফুলে গেছে দাঁতের ব্যথায়। তাই আমি, ছেলে আর ওর বাবা তিনজনে মিলেই আমরা রওনা দিলাম রাব্বানির উদ্দেশ্যে। তো একটু হাঁটাহাঁটি করে তারপর রিক্সা নিয়ে রাব্বানির সামনে চলে আসলো। আর রাব্বানির চায়ের কথা কি বলবো, মিরপুরে সবাই জানে রাব্বানির চা দুর্দান্ত একটা চা। তো রাব্বানির চা তো আমি সবসময় খাই, তবে রাব্বানি এখন রাতের ৩টা-৪টা পর্যন্ত খোলা থাকে, আর এই কারণে অনেক সুবিধা হয়, রাতে ইচ্ছে করলে রাব্বানিতে আসা যায়। তারপর একটু অপেক্ষা করার পরে আমাদের খাবার সামনে চলে আসে। তো আমি বাসা থেকে যেহেতু ভাত খেয়ে গিয়েছিলাম, ১ গ্লাস পানি আগে খেয়ে নিলাম। তবে চা খেতে গিয়েছিলাম কিন্তু শুধু চা খেইনি, সাথে পরোটাও নিয়ে নিয়েছি। চায়ের সাথে পরোটা আমার ভীষণ পছন্দ। আর ইদানিং ছেলেও দেখি আমার দেখা দেখি চায়ের সাথে পরোটা খায়, পরোটা দিয়ে ও চা খেতে পছন্দ করছে। আমার এই ছোট ছোট মিনি ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর আমরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।